যেখানেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সেখান থেকে আন্দোলনের সূত্রপাত, আন্দোলন থেকে রাজপথে উত্তেজনা, আর শেষ পর্যন্ত সেই চাপ গিয়ে ঠেকল সরাসরি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নেতৃত্বে। ভারতে এবার কি তবে ছাত্র আন্দোলনের চাপেই বদলে গেল রাজনৈতিক সমীকরণ? টানা বিক্ষোভ আর পরীক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান, আর তার জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীর পরামর্শে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করেছেন বলে সরকারি প্রেস কমিউনিকেশনে জানানো হয়েছে। এই পদত্যাগ কোনো সাধারণ মন্ত্রিসভা রদবদল নয়, এর পেছনে রয়েছে ভারতের অত্যন্ত প্রতিযোগিতামূলক মেডিকেল ভর্তি পরীক্ষা এনইইটি কে ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন তীব্র হয়, আর ধীরে ধীরে বিষয়টি শুধু একটি পরীক্ষার অনিয়মের অভিযোগে আটকে থাকেনি, এটি পরিণত হয় জবাবদিহি, স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বড় রাজনৈতিক প্রশ্নে। সবচেয়ে বড় চাপটা তৈরি হয় যখন বিক্ষোভ রাজপথে আরো দৃশ্যমান হয়ে ওঠে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগকে প্রধান দাবিতে পরিণত করে। দিল্লির রাজপথ থেকে সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য অংশেও। ফলে সরকারকে শুধু প্রশাসনিকভাবে নয়, রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবেলা করতে হয়। আর এরপরই আসে বড় সিদ্ধান্ত। 25 জুলাই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। পরে রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিক বিবৃতিতে তার পদত্যাগ অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে প্রহ্লাদ যোশীকে তার বিদ্যমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। অর্থাৎ ভারতের শিক্ষা মন্ত্রণালয়ে এখন নেতৃত্বের বড় পরিবর্তন ঘটেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, নেতৃত্ব বদলালেই কি সংকটের সমাধান হবে? কারণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ শুধু একজন মন্ত্রীর পদে থাকা বা না থাকার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি শিক্ষার্থী ও পরিবারের ভবিষ্যৎ, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি মানুষের আস্থা এবং পুরো শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তাই একদিকে রাজনৈতিক চাপের ফল হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে এটি সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে তার অভিঘাত শুধু এই পরীক্ষা কেন্দ্রে সীমাবদ্ধ থাকে না, সেটি পৌঁছে যেতে পারে রাজনীতির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। এখন নজর প্রহ্লাদ যোশীর দিকে। অতিরিক্ত দায়িত্ব নিয়ে তিনি কিভাবে এই উত্তাল শিক্ষা মন্ত্রণালয় সামলান, পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা কিভাবে ফিরিয়ে আনেন এবং শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে কি পদক্ষেপ নেন, সেটি হতে পারে পরবর্তী বড় পরীক্ষা। কারণ এখানে শুধু একজন মন্ত্রীর চেয়ার বদলায়নি, চ্যালেঞ্জটা হলো ভারতের শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। রুবাইয়া জান্নাত, টাইমস 24।